বিশ্ব বেহায়া দিবস, ভ্যালেন্টাইন্স ডে, এ নেম অফ পারসন। ভ্যালেন্টাইন এটা একটি ব্যক্তির নাম। ভ্যালেন্টাইনের ইতিহাস জানলে বিশ্ব অবাক হয়ে যাবে। 289 অথবা 90 ঈসাই সনে রোম রাজ্যের সম্রাট ক্লাডিয়াস সে চিন্তা করলো, জিহাদ তো আমার সামনে রয়েছে, যুদ্ধ রয়েছে, আমার যেই যুদ্ধের ময়দানের মুজাহিদগুলো রয়েছে তাদেরকে আমি একটু ভেরিফাই করতে চাই, তাদের ক্ষমতা জাস্টিফাই করতে চাই। সে ভেরিফিকেশন, উনি সব সৈন্যদেরকে ডাকলেন যাদেরকে পাঠানো হবে। উনি ভেরিফাই করে দেখতে পেলেন মেরিড পার্সনের থেকে আনমেরিড পার্সনের গায়ে শক্তি অনেক বেশি। আনমেরিড যারা যারা বিয়ে করেনি, সিঙ্গেল বয়, এদের শক্তি বেশি। আর যারা বিয়ে করেছে, দ্য মেরিড বয়, এদের শক্তি অনেক কম। উনি চিন্তা করলেন আমার যুদ্ধে বিজয় হতে হবে, যুদ্ধে বিজয় হওয়া লাগবে, এজন্য কি করা যায়। উনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন আমার এই রাজ্যে কেউ বিয়ে করতে পারবে না। আইন পাশ করেছে, কোনো বিয়ে চলবে না। তার প্রতিবাদে দাঁড়িয়েছে ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন নামে খ্রিস্টান পাদ্রী, ঈসা নবীর উম্মত, সেটার প্রতিবাদে দাঁড়িয়েছে। ক্লাডিয়াস, আপনার এই সিদ্ধান্ত আমি মেনে নিতে পারি না। সে যখন ব্যাপক আকারে নির্বাচন শুরু করে দিয়েছে, প্রতিবাদ শুরু করে দিয়েছে, তাকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে কথা বললেই জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়, ঠিক কিনা? জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। জেলখানায় যাওয়ার পরে উনি তো খ্রিস্টান বড় পাদ্রী, এক ব্যক্তি তার মেয়ে অন্ধ, জুলিয়া নামে তার মেয়েটি অন্ধ, তার কাছে নিয়ে আসে, ও খ্রিস্টান পাদ্রী, আপনি তাকে একটু দোয়া করে দেন। তিনি দোয়া করলেন, আল্লাহ তুমি তাকে সুস্থ করো, তুমি তাকে চক্ষু দান করো। তার দোয়া কবুল করে একটা পর্যায়ে তার অন্ধ চোখটা ভালো হয়ে গিয়েছে। এরপর ওই মেয়েটাকে দেখে ওনার ভালো লেগেছে। মেয়েটারও পাদ্রীকে দেখে, ভ্যালেন্টাইনকে দেখে বড্ড ভালো লেগে গিয়েছে। ভ্যালেন্টাইন হারাম পথে না পা বাড়িয়ে উনি সুন্দর প্রস্তাব দিয়েছে। এটা হালাল, দিস ইজ হালাল। বিয়ের প্রস্তাব দেওয়া এটা তো হালাল। উনি বিয়ের প্রস্তাব দিয়েছেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে নিজেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ব্যাপারে প্রস্তাব দিয়েছে। প্রস্তাব দেওয়াটা তো খারাপ নয়, বিয়ের প্রস্তাব দাও। বিয়েটা সুন্নাহ, বিয়ে বৈধ কাজ। কারণ ভ্যালেন্টাইন প্রতিবাদ করেছে বিয়ে ছাড়া থাকা যাবে না, কারণ বিয়ে না করা মানুষগুলো ভালো থাকতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ মানব, পৃথিবীর মহামানব বিশ্বনবী বিয়ে করেছেন। বিয়ে করা প্রত্যেকটা নবীর সুন্নাহ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাই বিয়ে করেছে। সো বিয়ে ছাড়া কখনো ভালো থাকা যায় না। ভ্যালেন্টাইন এজন্য প্রতিবাদ করেছে, প্রতিবাদের দারাজ কণ্ঠকে সমুন্নত করেছে। জেলখানায় ভিতরে লকাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই মেয়েটাকে প্রস্তাব দেওয়ার পরে কিন্তু প্রস্তাব মানাতো যায় না, কারণ রাষ্ট্রের নায়ক প্রেসিডেন্ট, ওনার তো নিষেধ রয়েছে। ক্লাডিয়াস খবর পেয়েছে ভ্যালেন্টাইন নাকি তার প্রেমে পড়েছে এবং বিয়ের প্রস্তাব তার ফ্যামিলির কাছে পৌঁছে গিয়েছে। আর দেরি করলেন না, জেলখানায় ঢুকে কেন বিয়ের কথা হচ্ছে, কেন বিয়ের কথা বলো। আজ আমার এই সমাজের মধ্যেও বিয়েটাকে কঠিন করে জানাটাকে ইজি করেছে, ঠিক কিনা? এখানে বিয়ের কথা কেন হয়? তাকে ফাঁসির টাইম দেওয়া হলো। ভ্যালেন্টাইনের ফাঁসির ঘোষণা হয়ে গিয়েছে। যেদিন ফাঁসি দেওয়া হবে তার আগে ওই দিন একটা চিঠি লিখেছে, ফর ইউ লাভ ভ্যালেন্টাইন, চিঠি লিখেছেন। এরপর ফাঁসিও হয়েছে। ওই চিঠি যেই দিন দিয়েছে, যেই দিন তার ফাঁসি হয়েছে, সেটা ছিল 14 ফেব্রুয়ারি। এটা তো হালাল একটি বৈধ সম্পর্কের সূচনা ছিল। কিন্তু তোমরা কেন অবৈধভাবে মেলামেশায় লিপ্ত হয়ে যাও? কেন অবৈধভাবে লিপ্ত হয়ে যাও? কোনো মেয়েকে পছন্দ হয়েছে, শরিয়া অনুযায়ী তুমি প্রস্তাব দাও, বিয়ে করো। এটা তো ছিল সূচনা, হালাল সূচনা ছিল। হারামে পরিণত করার দুঃসাহস তোমাকে কে দিয়েছে? ডক্টর শফিক রহমান বাংলাদেশে সর্বপ্রথম ফর দ্য ফার্স্ট টাইম বিশ্ব বেহায়া দিবস, ভালোবাসা দিবসকে প্রেজেন্ট করেছে। ডক্টর শফিককে বলা হলো, কি ব্যাপার, বাংলাদেশে বেহায়াপনার দিবস, এই ভ্যালেন্টাইন ডে তুমি কেন এখানে এনেছো? ডক্টর শফিক বললেন, আমি বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে ঘুরেছি, আমেরিকা, রাশিয়াতে ঘুরেছি,
আমি ঘুরে ঘুরে দেখেছি বিভিন্ন কান্ট্রিতে এই দিবসটি পালন হয়। এটা বাংলাদেশের জন্য নয়, এটা বাংলাদেশে কখনো মেনে নেওয়া যায় না। আরে হারাম ভাবে তো এই রিলেশন করবে কুকুর আর কুত্তি। কুকুর কুকুরনি করবে, শিয়াল শুকুরে করবে। কোনো মানুষের দ্বারা এটা কাজ হতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? কোনো মানুষ অবৈধ মেলামেশায় যেতে পারে না। মানুষের কাজ এটা হতে পারে না, পশুর কাজ। তাদের বিবাহ লাগে না, কোনো বৈধতা লাগে না, তারা যেভাবে মনে চায় সেভাবেই তারা চালায়। এটা তো কুত্তার দিবস, কুত্তার কুত্তান্নির দিবস। যেমন কুত্তা ভাদ্র মাসে নির্দিষ্ট সময়ে ভালোবাসা প্রকাশ করে, কুত্তা এরা বৎসরে একটা নির্দিষ্ট সময়ে ভালোবাসা প্রকাশ করে। আর মানুষ, আমরা তো আমার মা বাবাকে সারা জীবন ভালোবাসি, সারা বৎসর ভালোবাসি। আমাদের ভালোবাসায় কোনো সীমাবদ্ধ থাকে না। লুচ্চা চরিত্রহীন লম্পটদের নির্দিষ্ট ভালোবাসার দিন লাগে। চরিত্রবান খালেস মুসলিম ইমানদারের জন্য ভালোবাসার কোনো দিবস লাগে না। আমরা তো সারা জীবন ভালোবাসি আমার আল্লাহকে। চিল্লা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর মতো ভালোবাসা আমরা পৃথিবীর কাউকে দিতে পারি না। আমরা ভালোবাসি শুধুমাত্র আমার রবকে, ঠিক কিনা? আল্লাহর ভালোবাসার চেয়ে কারো ভালোবাসা আমাদের জীবনে ঠাঁই পায় না। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি আমার রবকে। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্যে। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে। রাখুক ঘৃণাগুলো তবু যেন হয় শুধু প্রভু তোমার জন্যে। ভালোবাসি 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 শুধু তোমাকে। ভালোবাসি 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 শুধু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাল ইস্তাকমালাল ঈমান। ফাকাল ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাল ইস্তাকমালাল ঈমান। ফাকাল ইস্তাকমালাল ঈমান।